আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছি গরুর ঘর তৈরি করার জন্য যাবতীয় সরঞ্জাম কিন্তু আমি আমার বাসাতে নিয়ে এসেছি। এখন মূল কথা হচ্ছে গরুর ঘরটা আমি কোথায় তৈরি করব। যেহেতু আমি অল্প পরিসরে বা প্রাথমিক পর্যায়ে শুধু পরীক্ষার জন্য আমি গরুর পালন করতেছি, তার কারণ ইতিপূর্বে কিন্তু গরু পালনের কোনো প্রকার অভিজ্ঞতা আমার নেই, যার কারণে আমি চিন্তা করতেছি বাড়ির মধ্যেই ছোটখাটো একটা ঘর করে এই গরুটা পালন আমি শিখব। ইতিপূর্বে আমার প্ল্যান ছিল যে আমি বড় করে একটা ঘর দিব, যার জন্য আমি অনেক সরঞ্জামাদি প্রথমেই কিনে রেখেছিলাম। যেরকম আজ থেকে 1 বছর আগে আমি এই ঘরটা করার জন্য যতগুলো ইট লাগবে, খোয়া লাগবে, বালু লাগবে, প্রত্যেকটা জিনিস আমি বাড়িতে এনে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে কিছু মানুষের পরামর্শে বা নিজেও অনেক চিন্তা ভাবনা করলাম যে প্রথম অবস্থায় যদি আমি এত বেশি ইনভেস্ট করি বা এখানে আমি অনেক টাকা পয়সা খরচ করে ফেলি, যদি আমি সেটা ভালোভাবে করতে না পারি, তাহলে আমার এখানে বড় পরিমাণের একটা লোকসানের সম্ভাবনা আছে। যার কারণেই পরবর্তীতে এই 1 বছর পরে এসে আমি চিন্তা ভাবনা করলাম যে না, প্রাথমিক অবস্থায় শুরু করি। যার কারণে আমি আমার বাড়ির মধ্যেই এই ঘরটা করার চিন্তা ভাবনা করেছি। আর বাড়ির মধ্যে আমার এত জায়গা নাই, যাই কারণে আমি আমাদের যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটাই আমি এখান থেকে ভেঙে ফেলে আমি এই জায়গাতে আবার নতুন করে আরেকটা ঘর তৈরি করব, যেন আমি এই গরুটা পালন করতে পারি। ভিডিওর মাঝে আপনাদের প্রতি একটা কথা রাখতে চাই, সেটা হলো অনেকে আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব করলে কি হয় এমন ভাই? আপনার একটা সাবস্ক্রাইবে আমার কিন্তু এই ভিডিও বানানোর প্রতি যে একটা নেশা, সেটা কিন্তু আরো দ্বিগুণ হতে পারে। আর আরেকটি কথা বলতে চাই, আমার ইউটিউবে কিন্তু আমি অলরেডি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি এবং সেটি আবেদন করেছি, সেটা কিন্তু অ্যাকসেপ্টও হয়েছে। আর হ্যাঁ, আরেকটি কথা হলো, আমার ইউটিউবে যে পরিমাণে সাড়া আমি পাচ্ছি, কিন্তু আমার ফেসবুকে কিন্তু আমি সেই পরিমাণে সাড়া পাচ্ছি না। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজে গিয়ে আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন কাজে, আমি যেন আমার নতুন নতুন বিভিন্ন ধরনের কাজ আপনাদের মাঝে শেয়ার করতে পারি। একটা ভিডিও যখন অনেক কষ্ট করে করি, যখন সেইটা ভালো পরিমাণে ভিউ হয়, এটা অনেকে দেখে, অনেক রকম কমেন্ট করে, তখন মানে নিজের মনের মধ্যে থেকে না কেন যেন একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার যে ঘরটা, এই ঘরের কিন্তু চারপাশের যেই একদম বেড়াটা, সেটা একদম খুলে ফেলছি। এখন আমি উপরের যে চালটা আছে সেই চালটা অর্ধেক করে কেটে নিচ্ছি। তার কারণ এখানে অর্ধেক চাল একটু ভালো আছে আর অর্ধেক একদম নষ্ট আছে। যেই অর্ধেক ভালো চালটা আছে সেইটাই আমি অন্য একটা জায়গায় নিয়ে এটা চাল উঠায় দিব, যেন সেখানে আপাতত রান্না করতে পারে। তার কারণ যেহেতু রান্নাঘরটা ভেঙে ফেলতেছি, সেই ক্ষেত্রে কিন্তু রান্না করাটাও জরুরি। যার কারণে আমরা এইটা টেম্পোরারি হিসাবে এক জায়গায় উঠায় দিব, যেন সেটার নিচে এমনিতে চুলা করে রান্না করতে পারে। চালটা কাটার পরবর্তীতে আমরা যে অর্ধেক চালটা একদম নষ্ট আছে সেইটাই এখন একদম নিচে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এটা একদম ভেঙে এখান থেকে সরিয়ে ফেলবো। আর বাদবাকি যে চালটা আছে সেইটা একদম সুন্দর করে ধরে আপসে করে নামিয়ে তারপরে যেখানে আমরা উঠাবো সেই জায়গাটাতে আমরা সেট করে উঠায় দিব। পুরো চালটা একদম নামানো কমপ্লিট। এখন এই ঘরের যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো আমি একটা একটা করে যে বাঁধনগুলো দেওয়া ছিল, এই বাঁধনগুলো কেটে এই বাঁশগুলো আমি একত্রিত করে জমিয়ে রাখতেছি। যাক, বাঁশগুলো একদম সবগুলো নামানোর পরবর্তীতে এখনকার পালা হচ্ছে এইটার যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো উঠায় ফেলতে হবে। তার কারণ আমরা এখানে নতুন করে আবার খুঁটি দিব, আর পুরাতন কিছু খুঁটিও এখানে অ্যাড করব, তবে ওইটা নতুনগুলো একটু ভালোভাবে পজিশন মতন দিব এবং এই পুরাতনগুলো আবার এর গ্যাপে গ্যাপে এটা দিয়ে দিব। যার কারণে আমাদের এখন এই পুরো যে খুঁটিটা আছে সেটাই উঠাইতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।